নমস্কার বন্ধুরা। নীতিশ কুমার কি অসুস্থ না অসুস্থ হওয়ার নাটক করছেন? বিজেপি কি নীতিশ কুমারকে নিয়ে কোনো খেলা খেলছে না নীতিশ কুমার বিজেপিকে নিয়ে খেলা খেলছেন? বিহারের রাজনীতিতে নীতিশ কুমারের অসুস্থতা, নীতিশ কুমারের মানসিক ভারসাম্য ইত্যাদি এখন এত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে যে এর সঙ্গে দেশের জাতীয় রাজনীতির গভীর সম্পর্ক এখন এবং এ নিয়ে সবাই চিন্তিত হয়ে পড়েছে। নীতিশ কুমারকে এখনই পদত্যাগ করা উচিত, এইটা বলছেন তার বিরোধী দলগুলো। আরজেডির নেতা তেজস্বী যাদব বারবার বলছেন নীতিশ কুমার এখন আর তার মানসিকভাবে সুস্থ নেই, তাকে এবার এখনই ওই পদ ছেড়ে দেওয়া উচিত। নীতিশ কুমার লালু যাদবের স্ত্রী বলেছেন প্রয়োজনে তার ছেলেকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে দিন, তবুও তার পদ ছেড়ে দেওয়া উচিত। প্রশান্ত কিশোর বলেছেন যে তার পদ ছেড়ে দেওয়া উচিত, তিনি মানসিকভাবে সুস্থ না অসুস্থ। আবার দেখা যাচ্ছে বিজেপির নেতারা দৃঢ়তার সঙ্গে বলছেন নীতিশ কুমার ঠিক আছেন, ভালো আছেন। নীতিশ কুমারের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার করা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে নীতিশ কুমার জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত যখন বাজানো হচ্ছে তখন নীতিশ কুমার অদ্ভুত ধরনের আচরণ করছেন। নীতিশ কুমার মানে কথা বলছেন, নীতিশ কুমার হালকা মেজাজে আচরণ করছেন, সাংবাদিকদের নমস্কার করছেন, তার পাশে দাঁড়িয়ে থাকা অফিসারের গায়ে হাত দিচ্ছেন, কি করছেন কি না সে সমস্ত ভিডিও দেখে সারা দেশের মানুষ এটা অস্বাভাবিক ভিডিও বলে মনে করছেন এবং অস্বাভাবিক আচরণ এটা সবার চোখের মধ্যে ধরা পড়ছে। কিন্তু এর পেছনে আসল খেলাটা কি? আসল খেলাটা কেউ কেউ তো এমনও আশঙ্কা করছেন যে নীতিশ কুমারকে এই রকম একটা অবস্থাতে ফেলার পেছনে কেউ না কেউ দায়ী আছে, কেউ না কেউ খেলছেন তাকে নিয়ে। কেউ তার বিশেষ কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য নীতিশ কুমারকে ভর করেছেন। ভূতে যেমন ভর করে না মানুষকে, বলে না গ্রামে গঞ্জে, ঠিক তেমনি নীতিশ কুমারের কাঁধেও কেউ ভূত হিসাবে ভর করেছেন, মানে কোনো রাজনৈতিক দল আর কি। এবং তারা নীতিশ কুমারকে এমনভাবে মানে ব্যবহার করছেন, কাজে লাগাচ্ছেন যে নীতিশ কুমারের যে সামাজিক ছবি, রাজনৈতিক ছবি, সেই ছবিটা ধূলিসাৎ হয়ে যাচ্ছে এবং পেছন থেকে অন্য কেউ কোনো গোপনে অন্য কোনো খেলা খেলছে রাজনৈতিকভাবে ক্ষমতা দখল করতে, এবং নীতিশ কুমারের পার্টিটাকে কেউ নিজের অধীনে নিয়ে নিয়েছে, এরকমটা কারোর আশঙ্কা। আবার অনেকে মনে করছেন যে নীতিশ কুমার যেরকম পাকা খেলোয়াড়, তিনি অতীতেও বিভিন্ন সময় অদ্ভুত কথা বলেছেন, অদ্ভুত আচরণ করেছেন, তখন আবার বিজেপির লোকরা তাকে পাগল বলে, মানে পাগল বোঝানোর চেষ্টা করেছিল, তাকে অসুস্থ বলে দাবি করেছিল, তার পদত্যাগ করা উচিত বলে মাঠে ময়দানে তারা কাঁপিয়েছিল। এখন আবার উল্টো দেখা যাচ্ছে যে বিজেপির লোকরাই বলছে যে না, নীতিশ কুমার সুস্থ আছেন, তিনি ঠিকভাবে কাজ করছেন, তার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে ইত্যাদি। ফলে এক একটা রাজনৈতিক দল এক একটা সময় এক এক ধরনের আচরণ করেছে, নীতিশ কুমারকে নিয়ে এক এক ধরনের মন্তব্য করেছে। আরজেডি কোনো সময় বলেছিল যে নীতিশ কুমার সুস্থ আছেন, নীতিশ কুমার ভালো আছেন। আবার বিজেপি বলেছিল ওই সময় যে নীতিশ কুমার অসুস্থ, বিজেপির নেতারা বলেছিল। আবার এখন আরজেডির নেতারা বলছেন নীতিশ কুমার অসুস্থ, অথচ বিজেপির নেতারা বলছেন নীতিশ কুমার সুস্থ আছেন। অদ্ভুত এই অবস্থার মধ্যে কেউই, সাধারণ মানুষ কেউই ঠিক নিশ্চিত হতে পারছেন না যে নীতিশ কুমার সুস্থ আছেন না নীতিশ কুমার কোনো একটা খেলা খেলছেন। কারণ বিধানসভা নির্বাচন সামনে, এই বিধানসভা নির্বাচনে অনেক কিছু ঠিক হতে যাচ্ছে। নীতিশ কুমার জানেন যে তার ওপরে প্রেসার ক্রিয়েট করে বিজেপি চেষ্টা করবে ম্যাক্সিমাম সিটে লড়াই করতে এবং নীতিশ কুমারকে মিনিমাম সিট দিতে, এবং মিনিমাম সিটের মধ্যেও যাতে মিনিমাম সিটে যাতে নীতিশ কুমারের ক্যান্ডিডেটরা বিজয়ী হয়, অর্থাৎ ম্যাক্সিমাম সিটে যাতে নীতিশ কুমারের দলের প্রার্থীরা যাতে পরাজিত হয় এবং তাদের আরেকবার সরকারে আসা যাতে অনিশ্চিত হয়ে যায়, এবং বিজেপি মানে মহারাষ্ট্রে যেরকম রেজাল্ট করেছে সেই রকম একটা রেজাল্ট করে বিহারে নিজের হাতে ক্ষমতা নিয়ে নিতে। অন্যদিকে তেমনি নীতিশ কুমারও চাইছেন যে যে কোনো মূল্যে বিজেপির বিজয়ের রথ আটকে দিয়ে বিজেপিকে ক্ষমতা থেকে অনেক দূরে ঠেলে দিতে। ফলে এই সমস্ত কিছুর মাঝে আসল খেলাটা কি? আসলেই কি নীতিশ কুমার অসুস্থ? অসুস্থ আচরণ দেখে তো যে কোনো মানুষের মনে হবে আসলেই তো অসুস্থ। অসুস্থ না হলে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, যার মাথার উপরে কোটি কোটি মানুষের দায়িত্ব, যার উপরে তার একটা সিদ্ধান্তের উপরে কোটি কোটি মানুষের জীবন নির্ভর করে, সেই ব্যক্তি জাতীয় সঙ্গীত যখন বাজানো হচ্ছে
তখন তিনি কারোর গায়ে হাত দিচ্ছেন, কাউকে নমস্কার করছেন, কারোর সঙ্গে কথা বলছেন, একেবারেই বাচ্চাদের মতন আচরণ করছেন। এটা তো একেবারেই স্বাভাবিক না, একেবারেই তো এটা সুস্থ মানুষের কাজ বলে কেউ মনে করতে পারেন না। ফলে দেখবেন আপনারা সমস্ত মিডিয়াতে শুধু এই নিয়ে আলোচনা হচ্ছে, এই নিয়ে বিতর্ক হচ্ছে, এই নিয়ে তর্কাতর্কি হচ্ছে যে নীতিশ কুমার আসলে কি। এই অবস্থাতে খেলাটা কিন্তু পেছন দিকে অন্য কেউ খেলতে পারে। এইখানে কিন্তু টক্করটা ইন্ডিয়া এবং এনডিএ জোটের। নীতিশ কুমারকে নিয়ে কি ইন্ডিয়া জোট খেলছে না এনডিএ জোট খেলছে? নীতিশ কুমারকে নিয়ে আরজেডি এবং কংগ্রেস খেলছে না বিজেপি আপনার এবং তার সহযোগী দলগুলো খেলছে? এই প্রশ্নের উত্তর কিন্তু খুব সহজে পাওয়া সম্ভব না। এই প্রশ্নের উত্তর একমাত্র নীতিশ কুমারই দিতে পারেন, কারণ নীতিশ কুমারের পরবর্তী পদক্ষেপ কি হবে সেইটার মধ্য দিয়ে একমাত্র আপনার দেশের মানুষের কাছে স্পষ্ট হবে যে নীতিশ কুমার কি মানসিকভাবে ভারসাম্যহীন না নীতিশ কুমার অন্যদেরকে ভারসাম্যহীন করে দিচ্ছেন। কারণ হলো যখন সিট শেয়ারিংয়ে ফাইনাল স্তরে যাবে, এখনই বিভিন্ন দিক থেকে দাবি আপত্তি ইত্যাদি শুরু হয়ে গেছে, কিন্তু এটা যখন ফাইনাল স্তরে যখন যাবে তখন বোঝা যাবে নীতিশ কুমার কতটা অ্যাডভান্স হয়েছেন অথবা বিজেপি কতটা অ্যাডভান্স হয়েছে। নীতিশ কুমার বিজেপির ভাগেরটা খেতে পেরেছেন না নীতিশ কুমারের ভাগেরটা বিজেপি খেয়ে নিচ্ছে, এইটা কিন্তু তখন স্পষ্ট হবে। আবার কংগ্রেস এবং আরজেডির কথা বলছি এই কারণে যে নীতিশ কুমারের আচরণের মধ্যে লুকিয়ে থাকবে যে নীতিশ কুমার নির্বাচন পরবর্তী সময়ে ইন্ডিয়া জোটে ফিরবেন না এনডিএর সঙ্গে থাকবেন। এখনো পর্যন্ত যেদিকে যাচ্ছে সমস্ত কিছু, নির্বাচনী পণ্ডিতরা রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু ম্যাক্সিমাম ধারণা করছেন যে বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে নীতিশ কুমার কোনোভাবেই এনডিএ জোটের সঙ্গে থাকবেন না, কারণ সেই রকম পরিস্থিতি হবেই না। যেরকম পরিস্থিতি নির্বাচন পরবর্তী সময়ে হবে তাতে নীতিশ কুমার নিজের দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে বাধ্য হয়ে আরজেডির সঙ্গে যাবেন, ইন্ডিয়া জোটে যাবেন, এবং সেই ক্ষেত্রে হয়তো নতুন ধরনের দাবি দাওয়া আসতে পারে। এবং সেই দাবি দেওয়ার কথা তো আমি বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে ইঙ্গিত দিয়ে বলেছি। তো সে সমস্ত কিছু কিন্তু ঘটতে পারে এবং তার সেই দিকেই কিন্তু সমস্ত কিছু যাচ্ছে বলে অনেকে মনে করছেন। কিন্তু নীতিশ কুমারের অসুস্থতা এখন জাতীয় স্তরে বিরাট বড় ইস্যু হয়ে গেছে। বিহারের বিধানসভা নির্বাচনে এর প্রভাব বিরাট আকার ধারণ করতে পারে। আপনাদের অনেকের হয়তো দৃষ্টিতে এই বিষয়টা এসেছে, আপনারা প্রত্যেকের দিন যে বিভিন্ন ডিবেট হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, আলোচনা হচ্ছে, সেগুলো আপনারা হয়তো দেখছেন। কিন্তু দেখে কি মনে হচ্ছে, আপনাদের কি ধারণা আপনাদের মনের মধ্যে তৈরি হচ্ছে সেটা অবশ্যই জানাবেন। কারণ দেশের রাজনীতিতে বিজেপির বিজয় রথ কোথায় গিয়ে থামবে? একটা সময়ের এলকে আদবানির বিজয় রথকে থামিয়েছিল বিহারেই লালু প্রসাদ যাদব। নরেন্দ্র মোদীর বিজয় রথ কি নীতিশ কুমার থামিয়ে দেবেন? দেশের রাজনীতি কি আলটিমেটলি সেদিকে যাচ্ছে? আপনাদের মতামত জানাবেন, কমেন্ট বক্সটা আপনাদের জন্য। নমস্কার, বন্দে মাতরম।